যে আমাদের নিজস্ব পার্সোনাল ইনফরমেশন বা তথ্য বা আমার কোম্পানি আছে, আমার পেজ আছে, আমি বিজনেস করি, এই ইমেল ওই তথ্যগুলো আমি দিয়ে দিতে পারি। তা আমরা আজকে সেই ইমেল সিগনেচারে শিখবো, যাতে আমরা যখন মেল করব বা ইমেল পাঠাবো তখন যাতে বুঝতে পারি যে দেখে হ্যাঁ এটা আমি, বা এটা আমার কোম্পানির নাম, বা এটা আমার কোম্পানির ডিটেলস। ঠিক আছে? স্ক্রিন তো শেয়ার আছে না? হ্যালো? জি ম্যাডাম। হ্যাঁ আছে ম্যাডাম। জি আপু আছে। আচ্ছা, আমরা গুগলে যা আজকে গুগল থেকে শিখবো। গুগলে যা ফার্স্টে সার্চ করব ইমেল সিগনেচার, এখানে আছে আমার ই করা। আচ্ছা, ট্রেনিং। এখানে সার্চ করার পর আমাদের অনেকগুলো ফ্রি ইমেল সিগনেচারের চলে আসবে, যেমন এখানে আছে ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর সাইট চলে আসবে, যেখান থেকে আমরা ইমেল সিগনেচারের টেমপ্লেট গুলো বানাতে পারবো বা বানাতে পারবো। তো এখানে দেখা গেছে, দেখেন এখানে আমাদের কতগুলো টেমপ্লেট আছে। এই যে অনেক আছে, ফ্রি ফ্রি অনেক হিউজ টেমপ্লেট আছে। এই যে এখানে দেখা গেলে আরো বেশি পাওয়া যাবে। তো আমাদের যার যা পছন্দ, সবার পছন্দ তো আর একরকম না। যে যার মতো করে যেমন স্টাইলে নিতে চাই বা যেমন ই করে সব ধরনের ইমেল সিগনেচারের টেমপ্লেট আছে। আচ্ছা, তো এখন আমরা কোনটা দিয়ে কাজ করব? আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে ফর্ম। আমাদের এই ফর্মটা 1 বাই 1 পূরণ করতে হবে ডিটেইলসে। আমাদের যত ডিটেইল এখানে পার্সোনাল ডাটা লেখা আছে, আমাদের পার্সোনাল ডাটাগুলো এখানে 1 বাই 1 পূরণ করতে হবে। তো আমি এখন আমার নামেই দিলাম, আয়েশা, আয়েশা ইসলাম। তো এখানে যখন আমরা ফর্মগুলো পূরণ করব বা আচ্ছা আমাদের ম্যাডাম, এটা কি একটা ভিজিটিং কার্ডের মতোই না? ভিজিটিং কার্ডের মতো বলতে হ্যাঁ, ইমেল মার্কেটিং এর যে আপনার ডিটেইলস এর যে এটা থাকে ওই রকমই। আপনি ইমেল যখন দিবেন তখন আপনার তো এমনি সরাসরি গেলে আপনার ভিজিটিং কার্ডটা দিয়ে যান, তখন আপনি ইমেল পাঠালে তখন আপনি সরাসরি যেতে পারেন না। তো ওটা আপনার ডিটেইলস এর জন্য এটা। ঠিক আছে? আয়শা জি জি। একটু সমস্যা জি আপু, বুঝতে পারছি। করতেছি, আমার নেট ছিল না তো আর কারেন্টও ছিল না, তাই আমি অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। যদি একটু দিয়ে দিতেন তাহলে হয়তো একটু ভালো হতো। আচ্ছা, ক্লাস শেষ হোক দেন দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, এখানে যখন আমরা ফর্মগুলো পূরণ করব তখন আপনারা আরেকটা জিনিস খেয়াল করছেন যে এখানে কিন্তু আমার নামটা উঠে গেছে। আমরা জি যখন আপু, খেয়াল এখানে করছি। পার্ট বাই পার্ট গুলো আমাদের ফর্ম গুলো পূরণ করবো, আমাদের এখানে অটোমেটিক আমাদের ক্রিয়েট হয়ে যাবে যখন আমরা এটা করব, কারণ এখানে ফর্মটা ওইভাবে দেওয়া জি। হয়েছে পার্ট বাই পার্ট। মানে আমাদের ইমেইলের যে সিগনেচারের ফর্মটা, মানে ফর্মটাতে যা কিছু লিখবো তাই পাশে শো করবে নাকি? হ্যাঁ, শো করবে, কারণ এটাই আমাদের মেন সিগনেচার। কারণ এখানে যে এটা মানে এটা যা এরকম ফর্ম, এরকমই হবে? হ্যাঁ এরকমই হবে। আমরা এখানে যেমন ভাবে লিখবো, যা লিখবো এই ফর্মে এটা অটোমেটিক উঠে যাবে। এটা এটাই এটা মেন। কি আমরা সবাই করবো? জি জি। হ্যালো? এটা কি আমাদের সবারই করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সবারই করতে হবে। এটা যে আমরা কিন্তু এমনিতেই করতেছি না, আমরা এই ইমেল সিগনেচারটা শিখে আমরা এই ইমেল সিগনেচারটা করে আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারি। $5, $7, $10 যেকোনো, মানে প্রাইসটা তো আমাদের নিজেদের নির্ধারণ করা। আমরা যেকোনো করে কাজ করতে পারি এখানে। কারণ আপনাকে তখন ওরা এই সেম টেমপ্লেট করতে দিবে। আর এগুলো যেহেতু ফ্রি, যখন আমরা কাজ করব তখন আমরা পেইড ভার্সন নিব। এখানে পেইড ভার্সনও আছে। তো আহ ফ্রিটা তো আমরা জাস্ট জন্য ইউজ করতেছি। মিস মিউজিক শোনা যাচ্ছে, আমি শুনছি না সবাই শুনছে? কি শোনা যাচ্ছে? আমি গান শুনতে পাচ্ছি। গান? না না, কই গান না, কি কেউ ঠিকই তো শুনতে আছে। পাচ্ছেন? ও আচ্ছা। আচ্ছা আচ্ছা, জব টাইটেল। এখন আমরা যেহেতু আমাদের বিজনেস থাকলে আমরা আমরা যে কোনো জব টাইটেল দিব। বিজনেস থাকলে বিজনেস আমরা কোন পজিশন আছে ওটা দিব, বা যে কোনো জব করলে জব দিব। তো যেহেতু আমি এলডিপি তে আছি তো এলডিপি।
এলডিপি ট্রেনার, এই যে এখানে কিন্তু চলে আসছে, দেখছেন এলডিপি ট্রেনার। এখন আমরা এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। ইমেল অ্যাড্রেসটা info dot আয়েশা ইসলাম @gmail.com। আচ্ছা, এই যে দেখেন এখানে আমাদের কিন্তু পার্ট বাই পার্ট দেওয়া আছে। এখানে যে লেখা, মানে এটা ইমেলের ঘর। ইমেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। তো আমরা এখানে নাম্বার, আর এখানে আমরা যে আমাদের ইনফরমেশন গুলো দরকার না, যেমন এখানে আমাদের মোবাইল নাম্বার, যদি আমাদের মোবাইল নাম্বার থাকে বা আমরা এক্সট্রা নাম্বার ইউজ করতে চাই তখন ইউজ করব, বাট যখন যদি আমরা ইউজ করতে না চাই তো আমরা এটা কাইটে দিব, কারণ ঘর রাখবো না, এটা কাইটে দিব। তো নাম্বারটা দিব 0199062240। হ্যাঁ, এই যে ফোন, এখানে যে ইটি দেওয়া আছে সেটার সংকেত। এখানে যেমন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, যেমন ফোন নাম্বারটা উঠে গেছে, তো আমাদের পার্সোনাল ডাটা শেষ ফিল আপ করা। আর যেহেতু ফোন নাম্বার নাই তো ওটা আমি রিমুভ করে দিছি, তো এটা শেষ। তো এখন আসছে আমাদের কোম্পানি ডাটা, আমরা যে বিজনেস করব বা আমরা যে পেজ করব, পেজের জন্য না, অবশ্য কোম্পানির জন্য। তো আমাদের কোম্পানির নাম থাকলে এখানে আমরা কোম্পানি দিব। তো এখানে যেহেতু আমার একটা আছে, আমি ওটা দিয়ে দেই, ড্রিমস আইটি সলিউশন। ড্রিমস আইটি সলিউশন, হ্যাঁ, এখানে আমার কোম্পানির নেমটা হয়ে গেছে অটোমেটিক। ওয়েবসাইট, এখন যদি আমার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আমি ওই ওয়েবসাইট দিব, আর ওয়েবসাইট না থাকলে আমি ঘরটা পুরো খালি করে দিব, কোনো ওয়েবসাইট দিব না। তো আমার যেহেতু আছে আমি দিয়ে দিই www ডট আয়েশা ইসলাম। এই যে ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটটা অটোমেটিক সেট আপ হয়ে গেছে। এখন এই জায়গায় আছে আপু শুনতে পাচ্ছি না কিছু। আপুর মনে হয় কারেন্ট চলে গেছে। হ্যাঁ, মনে হয় চলে গেছে। আবার কারেন্ট চলে গেছে? আমরা সম্ভবত এরকম কিছু শিখাইতেছিল, একটু দেখাই আমি। এই যে এইটা ভাইয়া, ইন্টারনেট না থাকলে আমরা কথা কই কিভাবে? একটু ভাই, আমি ডাটা কানেকশনটা ঠিক করে নেই। আচ্ছা, ঠিক আছে। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, জি ভাইয়া, শুনতেছি। আপনাদেরকে এমন কিছু শিখাইতেছিল হয়তোবা, যেন আমরা প্রথমে কোথায় যাব, এই জায়গা থেকে যখন আমরা কোনো একটা ব্যক্তিকে ইমেল পাঠাই, গুগলে যাব। একটু ভাই, একটু ভাই, গুগল। আমরা যখন কোনো ব্যক্তিকে ইমেল পাঠাবো, ইমেল পাঠানোর সময় আমরা একেবারে ডিটেলস, আমাদের তথ্য সম্বন্ধিত একটা সিগনেচার অটোমেটিক্যালি থাকবে। এই সিগনেচারটা আমরা যদি একবার অটোমেটিক্যালি এই জায়গায় সেট করে দেই, তাহলে কি হলো, আমরা যতবার ইমেল পাঠাই এই জায়গা থেকে আমরা কম্পোজে গেলেই আমরা যখন ইমেল পাঠাবো
তখন অটোমেটিকলি এই জায়গায় আমরা আমাদের তথ্যগুলো লিখবো। কিন্তু আমাদের ইমেল সিগনেচারটা কিন্তু একবার আমরা অ্যাড করে নিয়েছি, এই সিগনেচারটা বারবারই মানুষের কাছে যাবে। তার মানে যদি আমি এই তথ্য ছাড়া যদি সিগনেচার পাঠাইতাম, ইমেলটা পাঠাইতাম, তাহলে আমি কে, কোন ব্যক্তি ইমেল পাঠাইলো, আমার তথ্যটা কিন্তু তার কাছ পর্যন্ত যাইতো না, শুধুমাত্র যদি আমাকে সে ইমেলটা আমাকে না চিনতো। আমার ইমেলটা যদি সে চিনে তাহলে আমাকে এই তথ্যটা সে পাবে, আর যদি না চিনে তাহলে তার পক্ষে পাওয়া পসিবল না। তাহলে আমরা এই সিগনেচারটা কিভাবে বানাবো, এটা হলো বিষয়। এখন এই বিষয়টার আগে আমি একটু আলোচনা করি ইমেল সিগনেচারের ভ্যালুয়েবলটা কি, ইমেল সিগনেচারটা আপনাদের কেন দরকার। আসেন, ইমেল সিগনেচারটা আপনাদের কাদের দরকার আমি জানি না, আপনাদের দরকার হোক বা না হোক, তবে ইমেল সিগনেচার ক্রিয়েট করে দিয়ে আপনি মিনিমাম $10 করে আপনারা ইনকাম করতে পারবেন ফাইবার মার্কেট প্লেস থেকে। এটা কি আপনারা জানেন? যেন একটা ইমেল সিগনেচার আজকে আপনারা তৈরি করা শিখবেন, এই সিগনেচারটা আপনি তৈরি করে দিয়ে আপনি ইনকাম করতে পারবেন ফাইবার মার্কেট থেকে। একটু দেখাই দিই আপনাদেরকে, তারপরে আমি ইমেল সিগনেচারে যাই, যেহেতু আপু দেখাইতেছিল, যেই পর্যন্ত দেখাইছে আপনারা বললে আমি ওই জায়গা থেকে শুরু করব। আমরা চলে যাই ইমেল সিগনেচার, ইএমএআইএল ইমেল। দেখেন এই জায়গায় হিউজ ইমেল সিগনেচার আছে, যেভাবে এই যে আপনারা কি করবেন, নাম ছবিটা অ্যাড করবেন, লেখাটাকে অ্যাড করবেন, আইকন অ্যাড করে দিবেন, এরকম ইমেল সিগনেচার করে দিবেন। ইমেল সিগনেচারের জন্য $10, $30, $10, $10, $10, $5, $10 এরকম ভাবে ইমেল শুধুমাত্র বায়ারদেরকে ইমেল সিগনেচার করে দিয়ে এরকম ডলার নিচ্ছে। এখন এই সিগনেচারটাই আমরা শিখবো তিনটা ভাবে। আপনাদের ম্যাডাম তিনটা ভাবে শিখাবে। একটা, আমরা ওয়েবসাইট থেকে ফ্রি ইমেল সিগনেচার জেনারেট করতে পারবো। ওই জায়গা থেকে যদি আমরা কখনো যদি হিউজ কাজ পাই, তখন আমরা কি করব, প্রিমিয়াম ভার্সনে আমরা এই লিঙ্কটাকে কিনে নিব। এই জায়গার লিঙ্কগুলো আছে ফ্রি, এই ফ্রি ভার্সনটাকে বাদ দিয়ে আমরা প্রিমিয়াম ভার্সনে একটা সময় কিনে নিব। কিনে নিলে কি হবে, আমরা ভালো ভালো টেমপ্লেটের ইমেল গুলো তৈরি করতে পারবো। এরপরে আমরা যদি তারপরের স্টেপে আমরা যাবো যে HTML ইমেল সিগনেচার শিখবো। তারপরে আমরা ইমেল সিগনেচার শিখবো হলো আমরা এই জায়গায় আসবো না এবং ইস্যু যাবো না, আমরা ডক্স ফাইলে কিভাবে ইমেল সিগনেচার করতে পারি তা শিখবো এবং এটা কিভাবে জেনারেট করা যায়। তো আসেন, এই জায়গায় আপনাদেরকে কি পর্যন্ত শিখাইতে ছিল, সম্ভবত আমি দেখেছিলাম এটা নিয়ে আলোচনা করতেছিল। একই ভাই, প্রত্যেকটা টেমপ্লেট একই, পার্সোনাল ডাটাগুলা ফিল আপ করছিল। এইগুলা এই যে ইমেলটা আছে এগুলা হলো প্রিমিয়াম ভার্সনের জন্য বেটার, ফ্রি ভার্সনের জন্য এটাই বেটার। এটাকে আমরা সুন্দরভাবে সাজাবো। দেখি, সাজানোর জন্য পার্সোনাল ডাটায় নামটা লিখি, আমার নামটা লিখলাম। আমার যখন নামটা লিখলাম, নামটা এই যে সেট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। জব টাইটেল এই জায়গায় আমরা লিখলাম DIGITL ডিজিটাল মার্কেটার। আমি যদি এই জায়গায় আমার ইমেলটা লিখি, ইমেলটা হবে ও ডিজিটাল মার্কেটার এক হয়ে গেছে। এই জায়গায় আমরা ইমেলটা লিখতে পারি MACDIMFO@macdiSSUVO.com। আমরা ইমেলটা আমরা লিখলাম, ইমেলটা অটোমেটিক্যালি এই জায়গায় অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা এই জায়গায় আমাদের ফোন নাম্বারটা লিখবো। আসেন, এই যে আমাদের ইমেল কিন্তু অ্যাড হয়ে গেছে, info@mehdihasanshubo.com ইমেলটা আমাদের অ্যাড হয়ে গেছে। তারপরে আমরা এই জায়গায় কি করব, মোবাইল নাম্বারটা অ্যাড করব, 0195510 আমরা কি করলাম, নাম্বারটা অ্যাড করে নিলাম। আমরা এই একটা নাম্বার দরকার আমার, তাহলে আমি আরেকটা নাম্বারকে বাদ দিয়ে দেবো। আর যদি আমি চাই দুইটা নাম্বার অ্যাড করতে, তাহলে আমি দুইটা নাম্বারে এই জায়গায় অ্যাড করে নেব। এই হলো আমাদের পার্সোনাল ডাটাটা। যখন আমাদের ফিল আপ হয়ে যাবে, তাহলে আমাদের কি দেখেন পার্সোনাল ইনফরমেশন গুলো অ্যাড হয়ে গেছে, মেহেদী হাসান নামটা চলে আসছে, ডিজিটাল মার্কেটার চলে আসছে, তারপরে আমাদের ইমেলটা চলে আসছে, তারপরে আমাদের কি চলে আসছে, আমাদের ফোন নাম্বারটা চলে আসছে। এরপরে আমি কোনো কোম্পানিতে থাকি, তাহলে আমরা কোম্পানি ডেটা চলে যাব। কোম্পানি ডেটা আসলে দেখেন এই জায়গায় আসছে কি কোম্পানি নেম, আমরা এই জায়গায় চাইলে কোম্পানি নেমটা অ্যাড করতে পারি। ধরেন আমার কোম্পানি নেমটা আমি অ্যাড করলাম DREAMS ড্রিমস ITSOLUTION, আমার কোম্পানি নেমটা আমি অ্যাড করলাম। এই যে দেখেন কোম্পানি নেমটা অটোমেটিকলি চলে আসছে। এখন এই জায়গায় আসবে কোম্পানির ওয়েবসাইট www.DREAMSITSOLUTION.com, আমার কোম্পানির ওয়েবসাইট লিংকটা আমি অ্যাড করে দিলাম।
এখন এরপর আসতেছে কোম্পানির অ্যাড্রেস। আমি কোম্পানির অ্যাড্রেসটা এই জায়গায় অ্যাড করে দেবো। কোম্পানির অ্যাড্রেসে লিখলাম MADA.MTOWER টাওয়ার থার্ড FLOR থার্ড ফ্লোর। এই জায়গায় আমরা সেকেন্ড লাইনে লিখলাম MADRIPUR মাদারীপুর 7900। ওকে, আমার কি হলো, আমার অ্যাড্রেসটা আমি অ্যাড করে দিলাম, আমার অ্যাড্রেসটা এই জায়গায় চলে আসছে। অ্যাড্রেসটা অ্যাড করার পরে আমাদের চলে আসে কি, আমরা কি করলাম, পার্সোনাল ডাটাটা আমরা একেবারে নিজের পার্সোনাল ইনফরমেশন গুলো আমরা অ্যাড করে দিলাম। কোম্পানির ডাটার জায়গায় আমরা কোম্পানির ডিটেলস গুলো আমি অ্যাড করে দিলাম। আমি যদি কোম্পানির ডাটা না থাকে, এখন প্রশ্ন হলো কোম্পানির ডাটা আমরা যদি কোনো কোম্পানিতে না থাকি, তার মানে এই ডাটাটা কিন্তু আমাদের দরকার নেই, এই ডাটাটা আমরা রাখবো না, এই জায়গায় দিব না। এরপরে কি আসছে, আমাদের গ্রাফিক্স। আমরা যদি গ্রাফিক্সে যাই, গ্রাফিক্সে যাওয়ার পরে আমাদের এই জায়গায় দুটো অপশন দিচ্ছে, একটা লোগো, মানে এই যে ছবি, এই জায়গায় আমরা চাইলে যদি কোম্পানির ই করি, আমরা যদি কোনো কোম্পানির জন্য ইমেল সিগনেচার করি, তাহলে এই জায়গায় কোম্পানির লোগোটা আমরা অ্যাড করে দিই। আর যদি এখন পার্সোনাল ইমেল সিগনেচার করি, তখন আমরা পার্সোনাল একটা পিকচার অ্যাড করে দিই। এখন এইটা আমরা কিভাবে অ্যাড করবো, এটা একটা বড় ব্যাপার। এটা অ্যাড করার জন্য দেখেন এই জায়গায় একটা লিঙ্ক বিল্ডিং করছে, এই লিঙ্কটাকে আমরা কপি করে একটু দেখাই লিঙ্কটা। এই লিঙ্কটাকে আমরা যদি সার্চ বারে যাই, একটু আপনারা একটু আমরা যখনই কোম্পানির লোগোটা দেখতে আসছি, দেখেন এই একটা লিঙ্কের সাথে কি হয়েছে, একটা লোগো অ্যাড করে দিছে। এই লোগোটা আমরা কিভাবে লিঙ্কের সাথে অ্যাড করবো, এটা একটা বিষয়, একটু মনোযোগ সহকারে সবাই খেয়াল করেন, নাহলে কিন্তু আবার এলোমেলো হয়ে যাবে। এই লিঙ্কের সাথে লোগো অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, একটা ওয়েবসাইটে যাইতে হবে। ওয়েবসাইটটার নাম print.sc print.sc। এই লিঙ্কে আমরা এই ওয়েবসাইটটা আমরা ক্লিক করব। আমরা যখন এই ওয়েবসাইটে ক্লিক করব, এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আমাদের সামনে। এই জায়গা থেকে আমরা ফার্স্টলি সাইন আপ করে নেব। আমরা যে ইমেলটা কাজ করতে চাচ্ছি বা যে কোনো ইমেল দিয়ে আমরা এই জায়গা থেকে সাইন আপ করে নেব এই ওয়েবসাইটে আসার পর। ভাইয়া একটু ইন্টারাপ্ট করতাম। জি ভাইয়া বলেন। ভাইয়া ওই আপু স্ক্রিন রেকর্ডটা চালু করছিল, যদি স্ক্রিন রেকর্ডটা চালু করতেন ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, এই জায়গায় আমরা আসলাম, আসার পরে দেখেন লগ ইনে যখন আমরা ক্লিক করলাম, সাইন আপে যখন ক্লিক করলাম, তখন আমাদেরকে সাইন আপ করার দুইটা অপশন দিছে। একটা সাইন আপ উইথ ফেসবুক, আর একটা অপশন দিছে সাইন আপ উইথ গুগল। আমরা দুইটা অপশনের একটা অপশন থেকে আমরা সাইন আপ করবো। আমরা গুগল থেকে, কখনই ফেসবুক থেকে আমরা সাইন আপ করবো না, কারণ আমাদের ফেসবুক থেকে সাইন আপ করলে ফেসবুকের সিকিউরিটির একটা প্রবলেম থাকে মাঝে মাঝে। এই কারণে আমরা ফেসবুকটাকে বাদ দিয়ে আমরা গুগল থেকে সাইন আপ করবো। গুগল থেকে যখনই সাইন আপ করবো, সাইন আপ অপশনটা চলে আসছে, এই সাইন আপ। এখন আমরা কোন ইমেল দিয়ে সাইন আপ করতে চাই, আমরা এটা দিয়ে সাইন আপ করবো। এই আমাদের সাইন আপটা হয়ে গেল। যখনই আমাদের সাইন আপ হয়ে গেছে, এই সাইন আপটা করার পজিটিভিটি আছে। সাইন আপ ছাড়াও আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারেন। সাইন আপটা কেন করবেন, সাইন আপটা এই কারণেই করবেন, আপনার এই ইমেলের আন্ডারে এই সফটওয়্যার দিয়ে আপনি যতগুলা লিঙ্ক বিল্ডিং করবেন পিকচারের, এগুলো আপনাদের লাগবে। এই ওয়েবসাইট দিয়ে লিঙ্ক বিল্ডিং আপনাদের বারবার করা লাগবে কিছুদিন পরে কাজ করতে গিয়ে। এই ওয়েবসাইট থেকে যতগুলো লিঙ্ক বিল্ডিং করবেন, সব লিঙ্ক বিল্ডিং গুলো এই জায়গায় জমা থাকবে। আপনি ওয়েবসাইটে লগ ইন করলে এই জায়গায় পেয়ে যাবেন, তাহলে মানে আর খোঁজার সমস্যা নেই। এখন আমরা এই জায়গা থেকে আমার ছবিটা আমি নিব। আমি একটু ছবিটাকে একটু ক্রপ করে ছোট করে নিই। আমাদের ছবিটা কই আছে, এডিট ইনফো, জুম আউট, আচ্ছা আমাদের ছবিটা একটু ছোট করে নিলাম আমি, কারণ ছবির সাইজটা যাতে ভালো লাগে এই কারণে ছোট করলাম সাইজ। এরপর আমি ব্রাউজ ইমেজে ক্লিক করব। ব্রাউজ ইমেজে ক্লিক করার পর যেহেতু আমার ডেস্কটপের ছবি, আমি ডেস্কটপ থেকে ছবিটা নিয়ে নিলাম। এই ছবিটা আমি নিয়ে নিলাম। ওকে, ছবিটা আপলোড হইলো। ছবিটা আপলোড হইলো কোথায়, এই যে আমাদের লাইট শট একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমাদের ছবিটা আপলোড হয়ে গেল। এখন এই জায়গা থেকে আমরা চাইলে এই যে কপি লিংক একটা অপশন আছে, এই জায়গা থেকে আমরা লিংকটাকে কি করতে পারি, কপি করতে পারি। আমরা দেখি কপি লিংক কাজ করে কিনা। অনেক সময় কপি লিংক কাজ করে না। কপি লিংক না কাজ করলে আমরা কি করবো এটা দেখবো। এই জায়গা থেকে চলে আসলাম, এই জায়গায় আমরা লিংকটাকে আপলোড করে দেবো। এই লিংকটাকে কেটে দেবো, ওই লিংকটাকে আমরা পেস্ট করে দেবো। আমরা লিংকটাকে পেস্ট করলাম, দেখি এই দেখেন ছবিটা কিন্তু কাজ করে নাই, লোগো লেখা চলে আসছে।
এখন আমাদের এই ছবিটা তো কাজ করাইতে হবে, কিভাবে কাজ করাইতে পারি একটু দেখি। আমরা এই জায়গায় আবার চলে আসবো লাইভ শটে, আসার পরে এই ছবিটাকে ওপেন করব, ছবিটার উপরে ক্লিক করে ওপেন করার পর ছবিটা এরকম দেখা যাবে। এই ছবিটাকে আরো একটু ওপেন করবো বেশি, আমরা এটার এই জায়গায় রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে আমরা ক্লিক করব। যখন নিউ ট্যাবে ক্লিক করব তখন শুধুমাত্র ছবিটা আমাদের দেখা যাবে। এই লিঙ্কটা আমরা কি করব, এই যে লিঙ্কটা আছে প্রিভিউ লিঙ্ক, এই লিঙ্কটাকে আমরা কপি করব, কন্ট্রোল এ দিয়ে কপি করলাম। কপি করে এই জায়গায় ইনস্টল করে আমি ছেড়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু ছবি কিন্তু কাজ করছে, তার মানে আমি ছবিটা অ্যাড করে দিলাম। ছবিটা অ্যাড করার পরে আমাদের তার পরের কাজে যেতে পারি, যে ছবিটার উপরে ক্লিক করলে মানে এই জায়গায় যদি আমরা কখনো লোগো ব্যবহার করি তখন আমরা কি করতে পারবো, এই লোগোর উপরে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের ওয়েবসাইটে সরাসরি নিয়ে যাবে। এটা যদি আমরা করতে চাই তাহলে এই ছবির সাথে আমরা একটা লিঙ্ক বিল্ডিং করে দিতে পারি, এই জায়গায় একটা লিঙ্ক দিয়ে দিতে পারি, যেমন www.mahsanshubho.com আমরা অ্যাড করে দিলাম, mehidihasanshubho.com। ও এই লিঙ্কটা এইভাবে করে নিবে না, এই লিঙ্কটা এইভাবে করে কেন নিল না, এই লিঙ্কটা আমাদের এসএসএলডি আছে কিনা এটা দেখার জন্য। তাহলে আমরা এটাকে একটু আমাদের এসএসএলডি আছে এটা আমরা সেট করে নিয়ে আসি। এখন আমরা এটাকে কপি করি, কপি করে এই জায়গায় নিয়ে পেস্ট করলাম। এটা কেন নিল না আগে বুঝেন, এটা নিল না কারণ এই যে HTTPS যে ওয়ার্ডটা আছে এটা হলো আমাদের সিকিউরিটি কোড। এইটা আমাদের এই জায়গায় যদি না থাকে অনেক সময় লিঙ্কটা অনেক জায়গায় নিবে না, ফেসবুকে নেয় না, এখন অনেক জায়গায় নেয় না। এই কারণে আমরা এটাকে কি করলাম, অ্যাড করলাম। এটাকে আমরা ওই জায়গায় থাকতে চাইলে ম্যানুয়ালি এই জায়গায় অ্যাড করে তারপরে www.mehidihasanshubho নিতে পারতাম, এটা নিয়ে নিলাম। তার মানে এখন যদি এই ছবির উপরে কেউ ক্লিক করে অটোমেটিকলি আমার এই ওয়েবসাইটে চলে আসবে। এই হলো বিষয়। যদি কোনো ব্যক্তি এখন এই জায়গা থেকে ছবির উপরে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটা বা বানানোর পরে ইমেল সিগনেচার বানানোর পরে ইমেল গেল, আমাকে এখন চেক করবে, চেক করলে ছবির উপরে ক্লিক করার সাথে সাথে আমার এই ওয়েবসাইটে চলে আসবে। এই হলো লিংকের বিল্ডিং করার কাজটা। তারপরে আমরা চলে যাব স্টাইলে। স্টাইল থেকে আমরা কি করতে পারি, এই যে কালার গুলো আছে কালার গুলো চেঞ্জ করতে পারি। যেমন আমাদের টাইটেলটা আমি এই কালার রাখবো না, টাইটেলটা আমি অন্য একটা কালার দিব। ওকে, অন্য একটা কালার দিতে চাই, কি কালার, ম্যাজেন্টা কালার দিলাম। এরপর আমি টাইটেলটা গেল, এরপর আমি অন্য কোনো ফন্ট কালার চেঞ্জ করতে চাই, ওকে অন্য কোনো ফন্ট কালার চেঞ্জ করতে চাইলে এই জায়গায় কালার থেকে অন্য কালার করে দিতে পারবো, এগুলা করতে পারি। এখন আমরা এই ব্ল্যাকই বেটার, এই জায়গা থেকে অন্য কালার করে দেবে, এই জায়গায় যে করা যাবে। আপনারা যেটা করতে চান একটা একটা করে চেঞ্জ করতে পারবেন। এখন এই হলো বিষয়। এরপর যে আমি চাই ফন্ট অন্য কোনো সাইজের অন্য কোনো ডিজাইনের ফন্ট দেবো, এই জায়গায় আমরা একটু ডিজাইনের ফন্টে যাই, এই ফন্টটা দেবো, এই যে একটু ডিজাইন চলে আসলো। এরকম আমরা চাইলে কি করতে পারি, ফন্ট এবং সবকিছু চেঞ্জ করা যায়। এই স্টাইলে এসে আমরা যা যা চেঞ্জ করা যায় এগুলো ফ্রি ভার্সনে বেশি কিছু যায় না, যদি আমরা পেইড ভার্সনে যাই অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, এটা আমরা চেঞ্জ করা যায়। তারপরে বিষয় এই যে সোশ্যাল আইকন গুলো আছে, আইকনের উপরে ক্লিক করলে যাতে আমার ওয়েবসাইটে, আমার ফেসবুকে, আমার টুইটারে নিয়ে যায়, এটা আমরা কিভাবে করতে পারি। এটা করার জন্য আমাদের কি করতে হবে, সোশ্যাল মিডিয়া লিঙ্কস এই জায়গায় আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর ধরেন আমার ফেসবুক আছে, আমার ইনস্টাগ্রাম আছে, আমার টুইটার আছে, আর বাকিগুলো নাই, আমি তাহলে বাকিগুলো কাইটা দিব, আমার ওই জায়গা থেকে আইকনটাও বাদ হয়ে যাবে। ওকে, কাইটা দিলাম। এখন আমরা এই জায়গায় আমাদের ফেসবুকের টুইটারের যে আইকন, টুইটারেরটা আমরা ব্যবহার করবো আপাতত। আমি আমরা টুইটারেরটা ব্যবহার করলে আমি টুইটারের পরে আমার নামটা আমি ব্যবহার করে দিলে আমার আইকনটা হয়ে যাবে MAHEDIHANSHUBHO1। এটা আমার এটার ইউজার নেম। ফেসবুকের ইউজার নেমটা আমি অ্যাড করে দেব। ফেসবুকের ইউজার নেমটা MAHEDIHANSHUBHON আমরা ফেসবুকে অ্যাড করে দিলাম। ইনস্টাগ্রামটা মনে হয় আচ্ছা অ্যাড হয়ে গেল। আমাদের কিন্তু কাজ কমপ্লিট, আমাদের একটা ইমেল সিগনেচার তৈরি হয়ে গেল। এখন আমরা এই ইমেল সিগনেচারটা আমরা যেহেতু তৈরি হয়ে গেল রেডি, এখন কি আসছে, ইমেল সিগনেচারের নাম আসলো, ছবি আসলো, আমি কি কাজ করি এটা আসলো, আমার কোম্পানির নেম কি চলে আসলো, আমাদের কোম্পানির অফিস কোথায় চলে আসলো। আমরা যদি এটা না দিতে চাই, পার্সোনাল ইনফরমেশন অনেক সময় এটা দেওয়া লাগে না, এটা না দিতে চাইলে শুধুমাত্র আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিতে পারি। তারপরে ইমেল আইডি দেওয়া আছে, আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। এখন অনেক সময় এরকম হয় এই লিঙ্কটা আমি কিচ্ছুই দিই না, সরাসরি নাম, আমার ডেজিগনেশন, ইমেল আইডি, আমার ওয়েবসাইটের নেম থাকলে ওয়েবসাইটের নেম, ইমেল, আমার ফোন নাম্বার এবং কয়েকটা আইকন, এগুলো যখন আমরা অ্যাড করে দিই একটা পার্সোনাল ইমেল সিগনেচার, সুন্দর একটা ইমেল হলো। আমি যখন এখন কাউকে যদি ইমেল পাঠাই আর ইমেলের শেষে যদি এরকম একটা সিগনেচার থাকে তাহলে কিন্তু এমনিতেই দেখতে একটু ভালো লাগবে, প্রফেশনালি একটা অবস্থা তৈরি হয়ে যাবে, এটা আমার জন্য। কিন্তু এটা আমরা কি করব, ইন্টারন্যাশনাল বায়ারদেরকে এরকম একটা সিগনেচার তৈরি করে তাদেরকে একটা লিঙ্ক, এই সিগনেচারটা আমরা দেবো। সিগনেচারটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, অ্যাপ্লাই ইওর সিগনেচারে আমাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ইওর সিগনেচারে আমি ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এটাকে শো প্রিভিউ করলে এটা শো প্রিভিউ করে আমরা দেখতে পারি। এখন আমরা শো প্রিভিউর আগে আমরা এই লিঙ্কটাকে কপি করে নিলাম, এরপরে শো প্রিভিউ করবো। এখন দেখেন প্রিভিউ করলে এরকম দেখা যাবে সিগনেচারটা।
অ্যাপ্লাই ক্লিক করে এই কপি লিঙ্কটাকে আমরা কপি করলাম। অথবা আমরা যদি লিঙ্কটাকে কপি করতে না চাই তাহলে আমরা এই জায়গার থেকে সুন্দর করে এটুক কপি করে নিব। কপি করলে আমার ইমেল সিগনেচারটা কপি হইলো। কপি করার পর এখন আমরা এই সিগনেচার এসে যে অ্যাড করবো, এটা কিভাবে অ্যাড করবো এটা কি জানেন আপনারা কেউ? না ভাইয়া। না ভাইয়া জানি না। আচ্ছা আচ্ছা, জানলে তো ভালো। এখন আসুন আমরা এই যে কাজটুকু করলাম, আমার প্রশ্ন হলো এই যে কাজটুকু করলাম, এতটুকু কাজের মধ্যে কি কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া, সমস্যা নেই। না ভাইয়া। আচ্ছা, না, তাহলে সমস্যা আমরা নেই। এখন আমরা কি করবো, আমরা ইমেইলে চলে আসবো। আমরা আসলাম ইমেইলে চলে আসলাম। ইমেইলে আসার পর আমরা ইমেইলের এই যে সেটিংস যে বাটনটা আছে, সেটিং বাটন আমরা ক্লিক করব। সেটিং বাটনে ক্লিক করার পর সি অল সেটিং লেখা আছে একটা বাটন, দেখতে পাচ্ছেন হয়তো বা। সি অল সেটিং আমরা ক্লিক করব। আচ্ছা ম্যাডাম, কি এখনো বিদ্যুৎ আসে নাই? সি অল সেটিং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে কেউ তো নতুন জয়েন করতে চাইলেও জয়েন করতে পারতেছে না। আমি একটু ব্যবস্থা করে নেই, ওয়েট। সি অল সেটিং আমরা যখনই ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গা থেকে আমরা খুঁজবো কোথায় ইমেল সিগনেচার অ্যাড করার অপশন আছে, একটু দেখেন আপনারাও। এই যে ইমেল সিগনেচার অ্যাড করার অপশন আছে, এটা আপনাদের থাকবে না। ধরেন এটা আমি কাইটা দিলাম, কাইটা দিলে এরকম থাকবে সিগনেচার, নো সিগনেচার নামে একটা অপশন থাকবে। নো সিগনেচার নামে অপশনটা থাকলে আমরা এই জায়গায় কি করব, ক্রিয়েট নাওতে একটা ক্লিক করব। ক্রিয়েট নাও, এই জায়গা থেকে আমরা যে কোনো এই সিগনেচারটার একটা নাম দিয়ে রাখবো। সিগনেচারটার নাম ধরেন শুভ দিলাম। এরপর আমরা এটাকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গা বিদ্যুৎ আসেনি আপনার, তাহলে জয়েন করেন। কেউ তো ওই যে জয়েন করলে এসে জয়েন করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমরা কি করব, এই জায়গায় আমরা এই যে বক্স আছে, এই বক্সে আমাদের সিগনেচারটা আপলোড করে দেব। এই দেখেন আমাদের সিগনেচারটা আপলোড হয়ে গেছে সুন্দরভাবে। সিগনেচারটা যখনই আপলোড হয়ে গেছে তখন আমরা কি করব, এই সিগনেচারটাকে আমরা যদি চাই, এখন এই জায়গায় আপলোড করার পরও যদি চাই আমি কালার চেঞ্জ করব, অন্য কিছু করবো, ধরেন এইটুকের কালার আমি চেঞ্জ করতে চাচ্ছি, ওই ভাই জায়গায় ওটা কি পেস্ট করলেন ওখানে? হ্যাঁ পেস্ট। এই জায়গায় আমরা রাইট বাটনে ক্লিক করব, এই পেস্টে ক্লিক করব, এটা চলে আসছে। পেস্ট করার পরে আমরা কি করব, এই জায়গা থেকেও যদি মনে করি যে আমি কোথায় কালার চেঞ্জ করব, ওই জায়গা থেকে করে শান্তি পাইনি, তাহলে আমরা এই জায়গায় ধরেন এই কালারটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, এই কালারটাকে আমি চেঞ্জ করবো, তাহলে এই জায়গা থেকে কালারে ক্লিক করবো, মার্ক করবো, এই জায়গা থেকে আমি চাইলে অন্য কোনো কালার দিতে পারবো, এই যে কালারটা চেঞ্জ হয়ে যাবে। বসেও ইমেল সিগনেচার বানাইতে পারি, আপনারা চাইলে বানাইতে পারবেন এই জায়গা থেকেও, এটাও দেখাবে। আমরা এই জায়গা থেকে কালারটা চেঞ্জ করলাম। ওকে, এই হলো ইমেল সিগনেচারের টোটাল বানানো হয়ে গেল। ধরেন ইমেল সিগনেচার রেডি। এখন রেডি হওয়ার পরে আমরা কি করব, এই জায়গা এখন আসেন সিগনেচার ডিফল্টস ফর নিউ ইমেল ইউজ। আপনি যখন কোনো একটা ব্যক্তিকে নতুন ইমেল পাঠাবেন তার কাছে সিগনেচার যাবে, হ্যাঁ যাবে, আমরা এই জায়গা থেকে সেট করে দেব, হ্যাঁ শুভ সিগনেচারটা যাবে। এখন এই জায়গায় আমার আরেকটা অপশন আছে, অন রিপ্লাই ফরওয়ার্ড ইউজ। আমরা যখন একটা ইমেল কেউ আমাকে পাঠাইলো, ওই ইমেলটা আমি ফরওয়ার্ড করে আরেকজনকে পাঠাবো, তখন কি আমার এই সিগনেচারটা যাবে, এটা আমাকে বলতেছে। আমি এই জায়গা থেকে হ্যাঁ আমার সিগনেচারটা যাবে, কারণ আমি সবাইকে সিগনেচারটা পাঠাইতেছি, আমার ব্র্যান্ডিংটা আমার মার্কেটিংটা আমি করতে চাই। ওকে ডান, আমি দুইটা সিগনেচার অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমরা একেবারে শেষে চলে আসবো, সেভ চেঞ্জেসে চলে আসবো। আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। এই দেখেন এই জায়গায় একটা প্রবলেম তৈরি হয়ে গেছে অলরেডি। mail.google.com সে দিস সিগনেচার ইজ টু লং, প্লিজ ট্রাই এ শর্ট সিগনেচার। এই সিগনেচারটা আমাদেরকে এখন নিচ্ছে না। এটা মাঝে মাঝে প্রবলেম করবে, এই কারণেই প্রবলেম করতে পারে আপনাদের, কিন্তু আপনি বায়ারে যখন তৈরি করে দিবেন এই সমস্যাটা আপনার ফেস করতে হবে না। কারণ বায়াররা এই সিগনেচারটা কখনোই তার পার্সোনাল মেইলে ব্যবহার করে না, বায়াররা সবসময় ব্যবহার করে ওয়েব মেইলে। আর ওয়েব মেইলে যখন আপনি সিগনেচার ব্যবহার করবেন, যত বড় সিগনেচারই হোক না কেন, আপনার এই সিগনেচার নিয়ে কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, হ্যালো, কে আসছে নাম? অ্যাডমিট করো, তুমি কন্টিনিউ করো, আমি চলে যাই। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখাই, তুমি কন্টিনিউ করো, ইয়ারও লিডিভ অ্যাড করো। আচ্ছা এখন দেখেন এই জায়গা আসার পরে এই কাজটা কিন্তু নিচ্ছে না। এখন এই জায়গা না নিলে আমরা যখনই কোনো বায়ারকে কাজটা দিব, তখন কিন্তু বায়ারকে কাজটা দিব কিভাবে, বায়ারকে দিব এই যে কাজটা হইলো, এই কাজটার একটা স্ক্রিনশট বায়ার নিবে, সুন্দর করে একটা স্ক্রিনশট। আমরা একটা স্ক্রিনশট দিয়ে দেখি এটা আমাদের কাজ করে কিনা, কাজ করলে তো ভালো। আমরা স্ক্রিনশটে যাব,
এখন বায়ারকে যখন আমরা দেবো, বায়াররা ওয়েব মেইলে ব্যবহার করার কারণে এটা নিয়ে আমাদের, না না লিঙ্ক কাজ করবে না, কিন্তু বায়ার তো কাজ করবে, এটা তো ওয়েব মেইলে অ্যাড করবে, এই কারণে বায়ারের কোনো প্রবলেম নেই। আপনারা ওয়েব মেইল নিয়ে আসে ম্যাডাম নাগা দেখাইলে আমি আপনাদেরকে একসময় এসে দেখাই দেবো ওয়েব মেইলে কিভাবে আপনারা অ্যাড করবেন, একেবারে ইজি। যখনই বায়ারকে এটা আপনি দিয়ে দেবেন, তখন বায়ার এটাকে কি করবে, এই জায়গায় অ্যাড করে দিল, এরপরে এটাকে সেভ দিল। এখন এটা কাজ না করলে আরো ওয়ে আছে, কারণ এই জায়গা থেকে যদি আপনি এটাকে কাজ না করাইতে পারেন, তাহলে আপনি আরো কোনো লিঙ্ক আছে যেটা ফ্রি ভার্সনের, আমরা একটু ইমেল সিগনেচারের আরো অনেকগুলো ফ্রি ভার্সনের ওয়েব লিঙ্ক আছে, ওইটার কোনো একটা থেকে আপনি কাজ করতে পারবেন আশা করি। তাহলে আমরা আরেকটা দেখি, এটা আপনারা তৈরি করা তো বুঝে গেছেন কিভাবে তৈরি করতে হয়। এখন আমরা চলে এখানে যাবো আমার আরেকটা একটা মেইলে। প্রশ্ন ছিল রিগার্ডিং দিস ইমেল, আমি কি একটু জানতে পারি? ইমেল সিগনেচার, এই যে আরেকটা ইমেল, এটা কাজ করতে পারে সম্ভবত, ইমেল সিগনেচার এক্সপ্লোর এন্ড ফ্রি সিগনেচার টেমপ্লেট, এটা কাজ করতে পারে। আয়শা ম্যাডামকে আমি কন্টিনিউ করতে বলবো যে এটাকে একটু দেখাই দেন, আমি আচ্ছা, ভাই কে যেন তারপরে কোশ্চেন আপনাদের মাঝে আবার আসবো। করেন, কোশ্চেন করেন। এটা হচ্ছে ইমেল কোশ্চেন থাকলে আমাকে সিগনেচারের করতে পারেন। ইমেল সিগনেচারের নিচে যদি আমরা কোনো গুগল প্লে স্টোর বা আপনার আই স্টোরে যদি অ্যাপস এর লিংকটা আমরা ওই আইকনটা ডাউন মানে দিতে চাই, সেটা আমরা কিভাবে দিব? অ্যাপস এর আইকন, জি জি, অ্যাপস বা আপনার ওই যে গুগল প্লে স্টোর থেকে বা আই স্টোর থেকে যে অ্যাপসটা, ওই লিংকটা যদি এখানে আইকনটা আমরা দিতে পারি চাই নিচে, সোশ্যাল মিডিয়া যেখানে আইকন দেওয়া আছে ওটার পাশে। এই জায়গায় আপনি আইকন দিতে চাইলে এটা এখন একটা ব্যাপার আছে এই জায়গা, এটা হলো তাহলে আপনার এই জায়গা থেকে আমাদের দেখতে হবে যে গ্রাফিক্সে কোনো আইকন আছে, এইসে আমাদের সোশ্যাল আইকনের মধ্যে ওরকম কোনো আইকন আছে কিনা, তার মানে নাই, এই জায়গায় আমরা আইকনটা দিতে পারতেছি না। তার মানে আপনার কি করতে হবে, টেম্পোরারি ভাবে এটা তৈরি করতে হবে, এটা আপনাদেরকে দেখাবে ম্যাডাম যে আমরা কিভাবে এই সিগনেচার গুগল থেকে না তৈরি করতেও না যদি পারি, আমরা আমাদের মনের মতো করে যদি তৈরি করতে চাই, এই জায়গায় আমরা ওয়েবের লিঙ্কটা দেব, এই জায়গায় আমরা ইসের দেবো কি জানি কয়, আমাদের পার্সোনাল অ্যাপস এর আইকনটা দিব, এই জায়গায় আমরা ই কমার্স এর আইকনটা দিতে চাই, এটা আমরা কিভাবে দিতে পারি, এটা নিয়ে আপনাদের আরো একটা ক্লাস হইতে পারে, ওই জায়গায় একেবারে বিস্তারিত দেখাই দেবে যে এটা আমরা কিভাবে এই জায়গা থেকে না ডক্স ফাইল থেকে আমরা যে কোনো আমরা যেই ডিজাইন করতে চাই ওই ডিজাইনে কিভাবে করতে পারি, এটা দেখাই দেবে। আর এই জায়গায় যা আছে ভাই, এটা ডিফল্ট, এই জায়গায় ডিফল্ট যা আছে তাই করতে হবে, কিছু করার নেই। স্যার কোনো প্রশ্ন আছে? এই সিগনেচারটা আমরা তৈরি করব কখন, যখন আমরা আপনার ই করবো বায়ারকে তৈরি করে দেব, তখন আমরা একেবারে ইজিলি এইভাবে করে তৈরি করবো, এটা তারা আপলোড করতে পারবে। আমরা আপলোড করতে সমস্যা হচ্ছে কারণ আমাদের ফ্রি আমরা যে ইমেল গুলা ব্যবহার করতে পারি, এই ইমেল গুলা ব্যবহার করতেছি, এই ইমেল অনেক সময় লঙ্গার ইমেল সিগনেচার নেয় না, ছোট করে নেয়, এই কারণে ছোট ইমেল সিগনেচার আমাদের তৈরি করতে হবে পরের স্টেপে। আর কারো কোনো প্রশ্ন আছে আমাদের? জি ভাই। ভাই, আমি বলছি ভাই, আমরা যখন বায়ারকে এটা দিব, এটা কি আমরা বায়ারকে কপি করে দিব, উনি সেভ করে নেবে ওনার ইমেইলে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, মানে শুধু আমরা এখান থেকে যেভাবে সাজাবো এটা তাকে আমরা স্ক্রিনশট দিতে পারি বা স্ক্রিনশট দিয়ে তাকে দেখাবো, না না, এবং স্ক্রিনশট বায়ার দেখবে, আপনার রিভিশন যখন দিবে তখন বায়ার স্ক্রিনশট দেখবে, কিন্তু আপনি দিবেন কি, আমরা দেবো হলো টোটাল কপি লিংক। শুধু আমরা কপি দিলেই তো আমাদের কাজ। জি শাহিন ভাই। বুঝিনি ভাই, আবার একটু বলবেন? আচ্ছা দেখি, এটাও একটু দেখা যাইতে পারে, অনেক সময় আমাদের ফ্রি ইমেইলে এটা কাজ করে না, অনেক সময় এটা প্রবলেম হয়। আমরা যাই লিংকে যাই, অ্যাপ্লাই নিউ কপি লিংক, এই জায়গা থেকে কপি করলাম। হ্যাঁ জিমেল করলে তো তাকে, এখন ব্যাপার হলো এটা জিমেল করলে তো আপনার জিমেইলে যাবে না, সিগনেচারে আপনি বসাইতে পারবেন এটা, এটা জিমেল করে আপনি যদি কাউকে পাঠাইতে চান তখন আপনি এই জায়গা থেকে ইমেল করে পাঠাই দিবেন, কিন্তু আমরা এখন আমাদের তো সিগনেচারে বসাই দেবে, এই কারণে আমরা এখন কপি করলাম, এটাকে কাইটা দিই, দেখি কাজ করে কিনা। অনেক সময় কাজ করে না এই সিগনেচারটা, অনেক সময় প্রবলেমটা তৈরি হয় যে আমাদের এই যে ফ্রি সিগনেচার এটা অনেক বড় লেখা কাজ করে না, এই কারণে আমরা এখন দেখি বসানে কাজ করে কিনা। কাজ করতেছে না, কিন্তু দেখেন এই জায়গায় আমরা একটু ছোট করি, দেখেন কাজ করবে। আমি ছবিটাই বাদ দিয়ে দিই, দেখেন কাজ করবে, আমি শিওর। ভাইয়া যখন পেড আইকনে যাব তখন তো অটোমেটিকলি কাজ করবে, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ 100%, তখন আর কোনো সমস্যা নাই। পেডে আপনার যত খুশি ততই করতে পারবেন, কারণ এটা তো পেড এমনিতেই নিয়ে নেবে।
তাহলে এইটার ব্যাপার হলো আপনি এর পরে এই স্টেপটা দেখালে হয়তো বা কাজ করবে। আশা ম্যাডাম একটু পরের স্টেপটা দেখান, আচ্ছা ভাইয়া। পরের থেকে কন্টিনিউ করেন, ওইটা কাজ করে কিনা একটু দেখেন। কাজ না করলে এরপরে আমি আসি, আবার সমস্যা নেই, চলে আসবো আমি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি আপু দেখা যাইতেছে। ওকে। আচ্ছা, এখন আমরা এখানে আসার পরে ইমেল সিগনেচার এক্সাম্পলস, ক্রিয়েট ইউর ইমেল সিগনেচার, এখানে যাব এই লিঙ্কটা আসার পরে। তো এই লিঙ্কটায় আসার পরে যে অটোমেটিক আমাদের এখানে টেমপ্লেট চলে আসছে যে আমরা কিভাবে এটা করব। তো ওইটার মতো নেই, অনেকটা সেম, বাট ওইখানে যেমন সাজানো ছিল এখানে তেমন ওইভাবে সাজানো নাই। আমরা এখানে লিখলে অটোমেটিক হয়ে যাবে। তো ফার্স্টে আমরা অমনের নামটা দিব। হুম, ও স্যাম, আয়েশা ইসলাম। টাইটেল, জব টাইটেল দিব। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমার কারেন্ট চলে গেছিল। না না ভাই, আমার কারেন্ট চলে গেছিল, আসলে আমার এদিকে কারেন্টের মানে ডিস্টার্ব দিছিল, সব ঠিক করতেছে। এজন্য ওরা মানে বলতেছিল কি করবে, কন্টিনিউ করতে বলতেছিল বারবার। আচ্ছা, কেউ কি এটা ভিডিও রেকর্ড করতেছেন? আচ্ছা ভাইয়া, তাহলে হোয়াটসঅ্যাপে কি দিয়ে দিবেন একটু প্লিজ? আজকের কাজগুলো তো একটু জটিল, মানে না দেখে করা যাবে না, যেহেতু আমি একদমই নতুন। ধন্যবাদ ভাইয়া। হ্যালো, জি জি ভাইয়া। ড্রাইভ অ্যাপ দিয়ে ড্রাইভ লিংক দিয়ে দিন। একজনে বলেন। জি জি, শাহিন ভাই বলেন। আচ্ছা, দিয়ে দেবো না, আমিও করতেছি ভাইয়া। আচ্ছা, আর হলে আপনিও দিয়ে দিতে পারেন। ড্রাইভ অ্যাপ দিয়ে লিংক দিয়ে দিন। ড্রাইভ অ্যাপ দিয়ে লিংকটা দিয়ে দিন। আচ্ছা জি ভাই, আচ্ছা তাহলে হ্যাঁ দিয়ে শাহিন দেন। ভাই, আপনি গ্রুপেই দিয়ে দিন।
শাহিন ভাই। যে ভাইয়া একটু দিয়ে দিলে উপকার হবে। যেহেতু আপনি ফার্স্ট টু লাস্ট রেকর্ড করতেছেন। আচ্ছা ভাই, আপনি দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা ছিলাম নামের পরে টাইটেল। এখানে আমরা আমাদের ওই যে জব টাইটেলটা দিব। এলইডিপি ট্রেনার। এখন এখানে যখন আমরা ফর্মটা যখন পূরণ করব তখন আমাদের কিন্তু এইখানে অটোমেটিক এটা পূরণ হয়ে যাবে। আমাদের যে ইমেল সিগনেচারের টেমপ্লেটটা অটোমেটিক এখানে এইভাবে পূরণ হয়ে যাবে। তো কোম্পানি, তখন আমাদের কোম্পানির নেম, আমরা কোম্পানি একটা নেম দিব। আচ্ছা, কোম্পানি যে কোনো একটা নেম দিলাম আমরা, আমাদের ফোন নাম্বারটা দিব। তো যেহেতু আমরা যদি মোবাইল নাম্বার ইউজ করতে চাই তাহলে আমরা মোবাইল নাম্বার ইউজ করতে পারবো, আর যদি আমাদের মোবাইল নাম্বার ইউজ না করতে চাই তো এটা আমরা এভাবে রাখবো, কিছু করার নাই। 403। হ্যাঁ, ওয়েবসাইট, আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে আমরা ওয়েবসাইট দিব। ইমেল অ্যাড্রেস দিব, ইমেল অ্যাড্রেস তো সবারই আছে। info dot আয়েশা ইসলাম gmail.com। আচ্ছা, এখন অ্যাড্রেস, আমাদের এখানে আমরা অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেস আমাদের যাত্রার অ্যাড্রেস তো আমরা সবাই জানি, যেহেতু আমাদের আমার অ্যাড্রেসটা এখন আমি দেই। আপনাদেরটা আপনারা যখন তৈরি করবেন তখন আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। শরীয়তপুর, সদর, শরীয়তপুর, শরীয়তপুর সদর, শরীয়তপুর। এই যে এখানে কিন্তু টেমপ্লেট তৈরি হয়ে গেছে। আমাদের যে আমাদের নিজেদের পার্সোনাল ইনফরমেশন যেটা, ওটা কিন্তু এইভাবে অটোমেটিক তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে আহ আমাদের সোশ্যাল মিডিয়া আইকনটা যেটা দিব, আমাদের এখানে আমরা ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, আমাদের যে যে অ্যাকাউন্ট গুলো থাকে আমরা ওই অ্যাকাউন্ট গুলো এখানে বসাই দিব। আচ্ছা, এখানে ফেসবুকের আমাদের যে এটা, আমি ফেসবুকের আইকনটা দিয়ে দেই, তাইলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমরা এগুলো বসাই দেবো আমাদের ইউআরএলটা। এই যে আমরা যখন আমাদের ফেসবুকের ইউআরএলটা এখানে বসাই দিলাম, অটোমেটিক কিন্তু আমাদের টেমপ্লেটে ফেসবুকের আইকনটা চলে আসছে ইসের। আর এখন এখানে যদি আমরা আমাদের মানে মতো যেটা আমাদের দরকার বা যেটা আমাদের পছন্দ, আমাদের যেটা আছে, আমাদের ইচ্ছা মতো আমরা এখানে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল গুলো অ্যাড করে দিতে পারি। বা এখানে আরো শো মোর আছে, আমরা আরো দিতে পারি এখানে। তো টেমপ্লেট এখানে আমাদের আরো আছে, বাট এগুলো সব প্রো। এগুলা লক করা, সবগুলোই লক করা। আচ্ছা, একটাই অ্যাভেলেবেল আছে, আর সবগুলাই হচ্ছে গিয়া করা পেইড। আমরা যখন আমাদের কোনো কাস্টমারের ইমেল সিগনেচারটা করে দিব, তখন আমাদের তো পেইড থাকবে। তখন আমরা আমাদের যে কোনো ইচ্ছা মতো কালার, বা কাস্টমারের যদি কোনো ডিমান্ড থাকে যে আমার এই কালার করে দাও বা এইভাবে করে দাও, না এই কালার দিয়া, তখন আমরা ওই অনুযায়ী করে দিব। এখানে আমরা সাইজটা ছোট বড় করতে পারি। না, এটাও কি পেইড নাকি? এখানে তো দেখতেছি সোশ্যাল আইকনস প্রো শেপ,
আচ্ছা, এখানে আমরা আইকনের শেপ গুলো আছে, এগুলো যেহেতু পেইড ভার্সন, এগুলা ইউজ করা যাবে না। যেটা ফ্রি আছে ওটা শেপ অলরেডি দেওয়াই আছে। আচ্ছা, এবার হচ্ছে গিয়া লোগো। এখানে আমাদের যে পিকটা দিব বা লোগোটা দিব, এখানে আমাদের অনেকগুলো লোগো অলরেডি দেওয়া আছে বা কালার দেওয়া আছে। আমরা যদি যেমন যে কোনো একটা কালার করতে চাই, এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। চুজ এ লোকাল ফাইল। আচ্ছা, এটা যেহেতু সামনে আছে এটা নিয়ে যাই। ডান। এখন কিন্তু আমাদের ওখানে পিকটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা, এখানে যেমন আমরা যে কোনো, এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, এটা একটু অন্য কালারফুল হয়ে গেছে। এটা আপনারা দেখে করে ট্রাই করবেন। আপনারা যখন করবেন তখন বিভিন্ন ধরনের ট্রাই করে দেখে নেবেন। আচ্ছা, আপডেট সিগনেচার আমরা এখন জিমেইলের আগে এটা সেট করব। gmail.com। হ্যাঁ, gmail.com এর পরে এখন আগে আমাদের এটা অ্যাড করতে হবে সিগনেচারে। তো আমরা জিমেইলে যা সেটিং এ চলে যাব, সেটিং এ যা সি অল সেটিং, এখানে যাব। দেন হচ্ছে গিয়া ক্রিয়েট। তো এখানে আমার আগে থেকে একটা ক্রিয়েট করা ছিল, এজন্য আছে। তো এখানে আমি যখন আমার যদি আগে থেকে কোনো ক্রিয়েট করা থাকে তো আমরা নিউ ক্রিয়েটে যাব। নিউ ক্রিয়েটে যে কোনো একটা নাম দিব, আমার নামটাই দিলাম। চলে আসছে। এখন দেন আমরা এখান থেকে কপি করে এখানে বসায় দিব। হ্যাঁ, হয়ে গেছে। আর এখান থেকে আমরা চাইলেই করতে পারি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। এখান থেকে আমরা চাইলে যে কোনো কাস্টমাইজ করতে পারি। হ্যাঁ, নিচে এখানে আছে। আমরা যখন আমাদের চাইবো যে আমাদের যে ইমেল সিগনেচারটা, আমরা যখন কোনো নতুন কাউকে ইমেল পাঠাবো, আমরা যদি চাই যে আমাদের হ্যাঁ এই ইমেলটা সিগনেচারটা যাবে ওই ইমেলের সাথে, তাইলে আমরা এখানে ওটা সেট করে দিব। দেখা গেছে এই যে এটা এভাবে সেট করে দিব। তো আমরা যখন নতুন কাউকে ইমেল পাঠাবো, আমি নিজে মানে ফার্স্ট, তখন আমাদের এই ইমেলটা যাবে। আর যখন আমি কাউকে রিপ্লাই পাঠাবো, যদি চাই হ্যাঁ এটাই যাবে, তাহলে এটাই যাবে, বা যদি না চাই যে এটা যাবে না এটা যাবে, দেন এটা এভাবে সেট করে দিতে পারি যে নতুন কেউ আমি পাঠাইছি এটা গেছে, বা আমি দেন আমাকে কেউ পাঠাইছে বা আমি রিপ্লাই দিছি, দেন আমার এই ইমেলটা যাবে। এভাবে আমরা সেট করে দিতে পারি। ঠিক আছে? ইমেজটা তো অ্যাড হলো না। ও আচ্ছা, ইমেজটা প্রো ছিল, হবে না মনে হয়। হ্যাঁ ওটাই ছিল, এখানে সবই প্রো। আর আমরা যখন করবো, আমাদের বাইরের যখন আমাদের কোনো থাকবে, তখন তো আমাদের ওগুলো সব প্রো থাকবে। তো তখন ইমেজ বা কিছু নিয়ে প্রবলেম হওয়ার কথা না, তখন প্রবলেম হবে না। তখন আমরা ইজিলি আমাদের ইচ্ছা মতো আরো বেশি ইনফরমেশন প্লাস ইমেজ, দেন ওই যে ওই আগের ওয়েবসাইটে কিন্তু প্রবলেম দিতেছিল যে বেশি হয়ে গেছে, লোড হয়ে গেছে, নিতেছিল না। তখন এইসব প্রবলেম গুলো হবে না, তখন আমরা ইজিলি কাজ করতে পারবো। ম্যাম আপনার আগেরটাতে আপনার পিক্সেল যদি পিক্সেল কমিয়ে দেওয়া যায় অথবা কম পিক্সেলের ইউজ করে সেক্ষেত্রে ইউজ করা যায়। আগেরটা দিয়ে আমি করেছি। ও আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা যখন করবেন করে নেবেন, সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, আমরা এটা করতে পারবো না এখন? তারপরে ঘটবে আগেরটা যদি লিংক বিল্ডিং কম করেন
আর আপনার পিকচারের রেজুলেশনটা অনেক কম থাকে, একেবারে অনেক কম, এবং লিঙ্ক বিল্ডিংটা কম এবং পিক্সেলের রেজুলেশন একটু কমে গেলে ওটা ব্যবহার করা যায়। এখন বিষয়টা হলো এটা আমাদের নিজেদের উপরে। আর এখন যেটা হচ্ছে এটার ভিতরে পিকচারটা বাদ দিয়ে বাকি সবকিছু আপনি অ্যাড করতে পারেন। এখন পিকচারটাও চাইলে আপনি ইউজ করতে পারেন, এটা একেবারে রেজুলেশন কম দিয়ে, তারপর আগে পিকচারটা ইমেল সিগনেচারে গিয়ে আপ করে তারপরে আপনার এই লেখাটাকে আপ করে দিলেন, তাহলে হয়ে গেল। এখন বিষয়টা হলো আমরা আপাতত পারি কিনা, এটা হলো মূল বিষয়। আপনার দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট জয়েন করতেছে, আগে জয়েন না করানোটা বেটার হবে। এখনই জয়েন। আর যা করছে তো করছে, আর কাউকে করায়েন না। ঠিক আছে, কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, এখন আমরা পারবো না সবাই? পারবো আপু। জি পারবো। পারবো না এমন কেউ? আপু একবার নিজে নিজে করে দেখতে হবে পারি কিনা। একজন যে পারবেন এমন একজন আছে যে স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করলে কি হবে আর একবার রিপিট হবে, তাহলে আপনার যারা বুঝতেছে না তারাও বুঝে ফেলবে আসলে। আচ্ছা ম্যাডাম, স্ক্রিনটা ক্যান্সেল করেন, অন্য কেউ একজন স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন কেউ। আচ্ছা তানজিনা বেলি আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি আমি যে এতক্ষণ যেটা দেখালাম এটা আপনি একটু দেখান যে আপনি বুঝছেন কিনা। আপু হ্যালো, আপু কিভাবে করব স্ক্রিন শেয়ার করেন। ও আচ্ছা, এই দেখেন আপনার এখানে আপনি মিউট করেন, তারপরে মিউট অন করেন না তো, ওই দেখেন ডান দিকে লেখা আছে প্রেজেন্ট নাও। হ্যাঁ প্রেজেন্ট নাও। হ্যাঁ ওইখানে ক্লিক করেন। করেছি। তারপর উপরে দেখেন লেখা আছে ইউর ইন্টার স্ক্রিন। হ্যাঁ দিয়েছি। ওইখানে প্রেস করলে দেন দেখেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসছে, দেন একটা পিক আসছে, ওইখানে আপনি ক্লিক করে দেন শেয়ারে ক্লিক করলে হয়ে যাবে। পিকের উপর আগে ক্লিক করবেন, দেন শেয়ারে ক্লিক করবেন। হ্যাঁ হয়ে গেছে। এখন কি স্টপ প্রেজেন্টিং দিব? না 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 কিছু না, এবার আপনি একটা ট্যাব নেন। ও আচ্ছা, আমি ট্যাব নিয়ে কাজ করব। হ্যাঁ আর আপনার এই যে পাশে যেই ট্যাব গুলা না লাগে বা দরকার নেই ওগুলা কাটতে পারেন। এই যে প্লাস সিগনেচার। হ্যালো, জি ইমেল সিগনেচার। হ্যাঁ ইমেল সিগনেচার লিখবেন। জি AIL, হ্যাঁ SI, হ্যাঁ হয়ে চলে আসছে। আচ্ছা যেহেতু আমাদের আগেরটা প্রবলেম ছিল, আপনি ফার্স্ট এটাই করেন। ইমেল সিগনেচার এক্সাম্পল এটা? হ্যাঁ হ্যাঁ এটাই নেন, বা আপনি যদি আগেরটা বুঝে থাকেন তাহলে সেকেন্ডটা নিতে পারেন। তাহলে কি সেকেন্ডটা নিব? আপনি বুঝছেন কোনটা ভালো, ফার্স্টে নাকি দুইটাই মোটামুটি। এটাই করেন। ক্রিয়েট ইউর, যেটা নিছেন সেইটাতে করেন। হ্যাঁ ক্রিয়েট ইউর ইমেল অ্যাকাউন্ট। হুম, এখন আমার নাম এটা কাটা দেন, এই যে উপরে আসছে সাপোর্টিং SMBS, এটা ক্রস দিয়ে কাটা দেন। আপনার নাম, টাইটেল কি? টাইটেল। আপনি কি কোনো জব করেন আপু? জব বলতে না, তেমন কিছু করি না এখন। ও আচ্ছা, তাহলে টাইটেল কি দিবেন? আচ্ছা এইভাবে রেখে দেন, স্টুডেন্ট। স্টুডেন্ট দিয়ে দিতে পারেন। হ্যাঁ কোম্পানিও তো নাই আমার। মাহিদ ওয়ার্ল্ড নামে ছোটখাটো একটা পেজ আছে। হ্যাঁ ওটাই দিতে পারেন, ওটাই দেন।
ওয়েবসাইট তো নাই। আচ্ছা, না থাকলে আর কি করে, এমনিতে আপনার যে কোনো একটা আপনি www. শুনেন আপু, আপনি www. দিয়ে আপনার নামটা দিয়ে .com দিয়ে দেন, ওইটা একটা ওয়েবসাইট www. হ্যাঁ, আপনার নাম এই যে এনে স্ক্রিন শেয়ার হয়েছে দেখ। অ্যাড্রেস আপনার অ্যাড্রেস দিবেন, আপনার অ্যাড্রেসটা যেটা। মানে আমার বাসার অ্যাড্রেস। আপনি একটা ডেমো পারপাসে অ্যাড্রেস দিয়ে দেন, আপনার যে কোনো একটা অ্যাড্রেস আপাতত দিয়ে দেন বোঝানোর জন্য। ঢাকা। হ্যাঁ, ঢাকা বাংলাদেশ এটাও দিয়ে দিতে পারেন, হ্যাঁ ওটাও হবে, সমস্যা নেই। এখন আপনার ওই যে সোশ্যাল আইকনে ওইখানে, আচ্ছা দেন। দিলাম। এবার ওই যে উপরে একটু উপরে যান, তারপরে আমি যে সোশ্যালে যান, ওই যে ফেসবুকের আইকন যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনার যদি আপনি যদি কোনো ফেসবুকের লিংক দিতে চান, বা আপনার যদি কোনো ইনস্টাগ্রাম থাকে, লিঙ্কডইন থাকে, বা টুইটার, কোনো যে কোনো এখান থেকে যাব। না না, এখান থেকে না, এখানে আপনি তো যেতে পারবেন না। আপনি তাহলে আবার নিউ ট্যাব নিয়ে আপনার ফেসবুকে দেন, আপনার ফেসবুকের ইউআরএলটা কপি করে এনে এখানে বসাই ও দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও না, সরি সরি সরি। এখানে বসাবো। এই যে দেখছেন অটোমেটিক চলে আসছে। এভাবে পরপর যদি আপনি ইনস্টাগ্রামের ইউআরএলটা এখানে বসায় দেন, ওই ইনস্টাগ্রামের আইকনটাও চলে আসবে। তারপর লিঙ্কডইনের আইকনটা বসায় দিলে লিঙ্কডইনের আইকনটাও চলে আসবে, অটোমেটিক কিন্তু চলে আসবে। ওগুলাতে তো আমার ইয়ে নাই। আচ্ছা, সমস্যা নাই, আপনি বুঝলেই হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই টেমপ্লেটে যান। হ্যাঁ, এখানে সব পেড ভার্সন আপু, এখানে আপনি জাস্ট ফ্রি দুইটা আছে। আপনি যে কর্নারে করেন, হ্যাঁ এখানে ক্লিক করলে যেমন এইটা হয়ে যাবে, যেমন এটার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা হয়ে যাবে। আবার ওইখানে করলে আপনার ওই ডিজাইনটা হয়ে যাবে। এখন আপনি যেমন ভাবে রাখতে চান, আপনার ইচ্ছা। হ্যাঁ, এটাই ভালো। দেন এই যে ডিজাইন আছে এখানে, ডিজাইন। হ্যাঁ, ডিজাইন। তবে সব প্রো এইসব ইউজ করা যাবে না, জাস্ট ফ্রি যেগুলো আছে ওগুলাই এখন দেওয়া আছে। আর এইসব এইসব সব দিতে গেলে আপনার পেড ভার্সন ইউজ করা লাগবে আপু। ও আচ্ছা, তাহলে এখন আমি কিছু ইউজ করতে পারবো না। না, আপনি একটা কাজ করতে পারেন, এবার আপনি এই যে টেমপ্লেটটা তৈরি করছেন এটা কপি করেন। কপি লিংক না, কপি। হ্যাঁ, এবার আপনি ইসে যান, জিমেইলে যান, একটা নতুন ট্যাব নিয়ে জিমেইলে যান, বা ওই যে কর্নারে দেখি জিমেইল ইনবক্স কি করা আছে। আচ্ছা, আপনি জিমেইলে যান, ঢুকেন gmail.com। হ্যালো। জি আপু, এবার ওই যে সেটিংসে যান, সেটিংস, ওই যে আপনার পিকের পাশে, হ্যাঁ সেটিংস, সি অল সেটিংস, উপরে উপরে দেখেন লেখা আছে, একদম উপরে। হ্যাঁ, ওখানে যান, ক্লিক করেন। এবার নিচে আসেন, আরো নিচে নিচে, আরেকটু আরেকটু আরেকটু। আচ্ছা আচ্ছা, এখানে রাখেন, এখানে 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 হ্যাঁ, সিগনেচার। এইখানে দেখেন, হ্যাঁ ক্রিয়েট নিউ লেখা আছে। হ্যাঁ, এবার আপনার নাম বা আপনার যে কোনো নামে আপনি একটা ইমেল ক্রিয়েট করতে পারেন, নিউ অ্যাকাউন্ট। এখন চলে আসছে। এখন আপনি যে ডান দিকে দেখেন, আপনার ডান দিকে যে বক্সটা আছে, এই এখানে পেস্ট করব। পেস্ট করে দেন।
এখন চাইলে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। দেন দেখেন নিচে আছে সিগনেচার ডিফল্টস, একটু নিচে, এখানে না এখানে না, এই যে নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুইটা দুইটা ঘর পাশাপাশি একসাথে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাশে আছে ফর নিউ ইমেলস, ইমেলস হ্যাঁ, আর অন রিপ্লাই। তো জি আপনি জি। এখানে এই তীর বাটনে ক্লিক করেন, যেখানে যে তীর এই মতো, হ্যাঁ এই যে এখন, এখন যদি আপনি কাউকে ইমেল পাঠান তাহলে আপনার এই টেমপ্লেটটা সহ যাবে, আপনার ডিটেলসটা সহ যাবে। দেন আপনি যদি কারো রিপ্লাইও দিতে চান দেন আপনি এটা যাবে, বা আপনি যদি আরো ক্রিয়েট করেন তখন আপনার আপনি যেটা দিতে চান আপনি এমনও রাখতে পারেন যে আমি নিউ ইমেল পাঠাবো, দেন আমার এটা থাকবে, ঠিক আছে। আর পাশে আপনি এমন আরেকটা সেট করতে পারেন যে আমি যখন রিপ্লাই দিব তখন আমার অন্য একটা যাবে, তো আপনি ওইভাবে সেট করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি দুইটা একই সেট করতে পারেন বা আপনি আলাদা আলাদা সেট করতে পারেন। মানে ও আচ্ছা, আমি দুইটাই ইয়ে করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখা গেছে আপনি নিজে দুইটা পাঠাইছেন মানে দুইটা সিগনেচার আমি ক্রিয়েট করতে পারবো একটা মানে। এখানে, হ্যাঁ অনেকগুলো পারবেন ওখানে। আপনি যখন এই যে একটু উপরে যান, হুম, আরেক না অত উপরে না, আরেকটু নিচে, ক্রিয়েটের, হ্যাঁ এই যে এখন, এখন যেটা ধরেন আপনি এটা ক্রিয়েট করছেন, আপনার এটা এখন এইভাবে আছে, ঠিক আছে। এখন আপনি আরো একটা ক্রিয়েট করতে চাইতেছেন বা আপনি আরো দুই তিনটা এইভাবে রাখতে চাইছেন, তখন আপনি আবার ওই নিউ ক্রিয়েটে যাবেন, আবার নিউ ক্রিয়েটে যান, কিছু একটা নাম দেন বা আপনার নাম দিয়েছেন একবার, অন্য কিছু দেন সেটা বোঝা যায়। ক্রিয়েট, এখন কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে দেখেন আপু। এখন আপনি হ্যাঁ হ্যাঁ, এখন আরেকটা আমি কপি পেস্ট করতে পারবো, তাই তো? হ্যাঁ কপি পেস্ট করতে পারবেন। আর এখানে আবার এই তীর চিহ্নটা যেন আবার যায় দেখেন, এখন আপনি কোথায় যাব? এই যে নতুন ইমেল পাঠাবেন, ইমেল সিগনেচার ডিফল্টস, ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, এই যে এখন কিন্তু আপনি সেট করতে পারতেছেন যে আপনি কোনটা সেট করতে চাইতেছেন। দেন আপনি সেট করার পরে আপনি একদম সবার নিচে আসেন, একেবারে নিচে, ওই যে সেভ চেঞ্জেস, আপনি একটা সেভ দিয়ে দিবেন, অটোমেটিক সেভ হয়ে যাবে। ও তাহলে এখন অটোমেটিক এটা সেভ হয়ে যাবে, কিন্তু আমি তো এখানে কি আমার সব ইনফরমেশন ঠিক আছে? সমস্যা নেই, আপনি যে কোনো টাইম ডিলিটও করতে পারবেন, ওই যে ডিলিট অপশন দেওয়া আছে কিন্তু পাশে। ও আচ্ছা আচ্ছা, তাহলে সেভ করি। সেভ হয়ে গেছে। হুম, এটাই আমি হচ্ছে কাজ আপু। জি জি, আমি বুঝবো কিভাবে? ওই যে ওইখানে যাই বুঝবেন, আর আপনি যখন পাঠাবেন তখন অটোমেটিক চলে যাবে, সমস্যা নাই, সেটা আমি ও দেখাই দিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আপু, এটা তো মনে হচ্ছে যে একটু ইজি লাগলো, এর আগেরটা মনে হয় আমার কাছে জটিল লাগছে। আগেরটা ইজি আপু, এটা তো আপনার জাস্ট একটা ফর্মের মধ্যে ছিল, এই জন্য হলো আপনি ইজি, আপনার কাছে ইজি মনে হয়েছে। আর আগেরটা হলো একটু ছিল, মানে পয়েন্ট পয়েন্ট দেওয়া ছিল, প্যাটার্ন দেওয়া ছিল, হ্যাঁ এজন্য একটু আমি আগেরটা করছি, দেখাবো আমি। হ্যাঁ দেখি ভাইয়া। আপু আমি একটা কোশ্চেন করতে পারি? জি ভাইয়া। ক্লাস কি 10টা থেকে শুরু? না ভাইয়া, আমার কারেন্ট চলে গেছিল, এখানে কারেন্ট আজকে প্রবলেম দিতেছে তো। ও সেজন্য আমি তো 11টা ভেবে এসেছি, প্রথম দিকে ছিলাম না। ও আচ্ছা, প্রেজেন্টটা দিয়ে দেন, সোহেল হোসেন। আচ্ছা ভাইয়া। আবু দেখতেছেন তাহের আমার ভাই, নিচেটা? জি ভাইয়া, জি। তাই তো ভাইয়াটা একদম পুরো পারফেক্ট হয়েছে। আয়শা আপু, জি আপু, আপু ইমেল সেল করা এটা কি আপু কিভাবে কোম্পানিদের কাছে করব সেটা কি আপু দেখাই দিবেন না? হ্যাঁ হ্যাঁ, সবগুলো দেখা দেবো, আগে শিখেন দেন আস্তে আস্তে সেল করেন। আচ্ছা আপু, আর আমার প্রেজেন্টটা দিয়ে দিয়েন একটু, হৃদয় হাসান। জি আচ্ছা। 47 আপু। হুম, আপু একবার ক্রিয়েট করার পরে কি এটা আবার ডিলিট করা যায়? হ্যাঁ হ্যাঁ, আপনি যখন ওখানে সেভ করে আপনি ডিলিট করতে পারবেন, সমস্যা নেই। আর আগামীকালকে এটা সবাই করে দেখাবেন, এভাবে পুরা মানে করে সেভ করে তারপরে সব। আচ্ছা কোন ভাইয়া, ওইটা মেহেদি ভাইয়া মনে হয় ইয়ে করছে, রেকর্ড করেছে সবটা, ভিডিও রেকর্ড। ইয়ে নাকি শাহিন ভাইয়া? হ্যাঁ শাহিন ভাই দিয়ে দিন। ভাইয়া একটু দিয়ে দিবেন, হ্যাঁ, কারণ ফার্স্টটা আমার কাছে একটু জটিল লাগছে। ধন্যবাদ। শাহিন ভাইয়া
একটু মানে 1 2 একটু লিখে দিন কেমন, তাহলে ভালো হবে সিরিয়াল নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, তাহলে আমরা আবার দেখতে পারবো, মানে আমরা তো একটু দুর্বল। এর জন্য। হ্যালো ম্যাডাম। হ্যালো, জি জি আসসালামু আলাইকুম। জি আমি 83 ব্যাচের। হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি বলেন। আমি 83 ব্যাচের। তো আমি আমাকে যে লিংকটা দেওয়া হয়েছিল, আমি ওই লিংক দিয়ে আমি আমার ডেস্কটপে আমি আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি শুনতেও পাচ্ছি, কিন্তু আমার মাইক্রোফোনে একটু প্রবলেম, তো আমি কিছু বলতে পারছি না। এখন আমি মোবাইলে যে আমি ওই লিংক দিয়ে ঢুকবো, মোবাইলেও ঢুকছে না। এখন আমি চাচ্ছি যে আসলে এই প্রবলেম, আমার তো কোনো কোশ্চেন থাকলে আমি কোশ্চেনটা বলতে পারবো না। এই কারণে আমি চাচ্ছি যে যদি আপনার ব্যাচে যদি ঢোকানো যায়। আচ্ছা ভাই, আপনি আপনার ডিটেলস দিয়ে দিবেন আমাকে, আমি আপনাকে অ্যাডমিট করে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই মেসেজে দিয়ে দেবো? না, আপনি আপনাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হ্যালো, আমি ফারজান আক্তার বলছি। আমার ব্যাচ নাম হলো 80। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ক্লাস এখনই শুরু আপু। আর আমরা 79 এর যারা যারা আছে, আমাদের আজকের মতো ক্লাস শেষ। কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো ম্যাডাম। জি জি হ্যালো। জি ভাইয়া, আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যালো। আচ্ছা আপু